2.5 ঘন্টা দাঁড়িয়ে সিআইডি তবুও সরাসরি নোটিশ নিলেন না অভিষেক। রাজ্যে তদন্তকারী সংস্থাকে নিজের বাড়ির সামনে 2.5 ঘন্টা অপেক্ষা করিয়ে অবশেষে শুক্রবার সন্ধ্যায় মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরেই ভবানী ভবনে সিআইডির অফিসে গিয়েছিলাম। প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, সহযোগিতা করেছি। 6টার আগে গিয়েছি, আমি পালিয়ে যাইনি। আমি সব সময় তদন্তে সহযোগিতা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু সহযোগিতা করা উচিত তা করছি। 14 জুন তিনি আবার সিআইডি দপ্তরে যাবেন সইজাল মামলায়। তার বক্তব্যের পর সিআইডি অফিসাররা ফের কালীঘাট রোডের বাড়িতে ঢুকে অপেক্ষা করেন অভিষেকের হাতে নোটিশ তুলে দেওয়ার জন্য। কিন্তু সিআইডি আধিকারিকদের মুখোমুখি হলেন না অভিষেক। শেষমেশ নোটিশ দেওয়া হলো তার অফিসের এক কর্মীকেই। 16 জুন তাকে এই মামলায় হাজিরা দিতে হবে সিআইডি দপ্তরে। এতক্ষণ অপেক্ষা করলেন সিআইডিকে? এর জবাবে অভিষেক বলেন, আজ দলনেত্রীর বাড়িতে মিটিং ছিল, সাংসদ ছিলেন। আমাদের মিটিং চলাকালীন সিআইডির একটা টিম কোনো আলাদা মামলায় নোটিশ দিতে আসে। আমি আমার আত্মসহায়ক পার্থকে বলি নোটিশ দিতে। আমি অনুরোধ করি যদি ওর হাতে দিতে না পারেন তাহলে অপেক্ষা করতে হবে। এখন সোয়া 7টার মধ্যে এসেছি, ফিরে এসে দেখেছি নেই। যখন ইচ্ছা চলে আসবেন তা হয় না। যদি ফোন করে আসেন, যোগাযোগ করে আসেন তাহলে থাকবো। আর যদি স্পষ্ট করে বলে দেন অন্য কাউকে দেবেন না, আমি অনুরোধ করব যদি আসেন তো আসতে পারেন, আর যদি না আসেন তাহলে অপেক্ষা করতে হবে। আমি তদন্ত এড়াচ্ছি না। বিধানসভায় সইজাল কাণ্ডে বৃহস্পতিবার সিআইডি দপ্তরে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নোটিশ দিতে গেলে তিনি বাড়িতে ছিলেন না। 2.5 ঘন্টা অপেক্ষার পরও অভিষেক নিজে নোটিশ গ্রহণ না করে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। পরে তদন্তকারীরা তার অফিসের কর্মীর হাতেই নোটিশ দিয়ে ফিরে যান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। এই তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া।